হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি মিতা। আমি আমার ভ্যালেন্টাইন্স ডের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা দেখো আমি সারাদিন কী করেছি। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম একটু লেট করে। ছেলেকে নিয়ে গেছিলাম সায়েন্স সিটি। ছেলেরও দেখা হয়নি সায়েন্স সিটি, আমারও দেখা হয়নি। এই জন্য খুব ইচ্ছে ছিল সায়েন্স সিটিটা ঘোরার। গিয়েছিলাম, কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম, যেটা তোমরা কখনো করো না। আমরা খুব লেট করে গেছিলাম, ওই জন্য অনেক কিছু মিস করে গেছি। তার জন্য আমার ছেলে খুব আপসেট ছিল। প্রথমে আমরা গিয়ে ঢুকলাম, তখন প্রায় 6টা বেজে গেছিলো। টিকিট কাউন্টার থেকে বলল যে এখন সব কিছু দেখা সম্ভব নয়, কারণ 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা 3টে টিকিট কেটেছিলাম। উনি যেরকমভাবে বলেছিল সেইভাবেই কেটেছিলাম, যেগুলো আর কি দেখা যাবে টাইমের মধ্যে। তারপরে যে দেখো, আমরা প্রথমে ঢুকলাম, টিকিট কেটে ঢুকে নানান রকম অনেক কিছু আছে দেখার। সেগুলো আমার ছেলের খুবই ভালো লেগেছিলো। ও ভিডিওটা করেছে, ওই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমি এই জন্য আমার হাজব্যান্ডের ফোনের ভিডিওগুলো আমি এখানে শেয়ার করছি। সেই জন্য একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, তাই একটু ম্যানেজ করে নিও। আর এই যে আমি একটা হোয়াইট কালারের শার্ট পরে আছি, আমার ছেলেও আছে, আমার হাজব্যান্ড আছে। আমরা এই সাদা রঙের মেশিনটার ভিতরে ঢুকেছিলাম গেম খেলতে, ভীষণ মজা হয়েছে। তারপরে একটা আর্থের ব্যাপার আছে, যেখানে মহাকাশের মতন সব কিছু গ্রহ নক্ষত্র দেখা, ওটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমরা ডাইনোসরের ওটা দেখতে পারিনি। সেই জন্য আমার ছেলে খুব আপসেট ছিল, খুব কান্নাকাটি করছিল। কি করব, মানে একটা ভুল করে ফেলেছে। আমি বললাম যে তুই কান্নাকাটি করিস না, নেক্সট যখন তোর এক্সাম শেষ হয়ে যাবে আবার তোকে ঘুরিয়ে নিয়ে আসবো। কিছুতেই মানবে না, ভীষণ রাগ করছিল। তারপরে বাইরেটা বেরিয়ে সব কিছু দেখলাম। ভীষণ সায়েন্সের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস, যেগুলো দেখার, বোঝার, জানার, মানে সায়েন্স যারা নিয়ে আর কি চর্চা করে তারা ভালো বুঝবে। আমি অত কিছু বুঝি না, আমার ছেলের খুব ভালো লেগেছে। আমিও দেখলাম ফার্স্ট টাইম। তা এইভাবেই মানে ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় কাটলো। তারপরে লাস্টে আর কিছু সেরকম দেখা হয়নি। 7টা বেজে গেছিলো দেখে আমাদেরকে আর ওখানে থাকতে দেয়নি। আমাদেরকে আস্তে আস্তে বললো আপনারা এবার এগিয়ে যান, আর সব বন্ধ হয়ে গেছিলো আস্তে আস্তে। ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে আমরা দেখছো, এই সময়টা আমরা বেরিয়ে এসেছিলাম বাইরে। বেরিয়ে এসে বাইরের চারিদিকটা একটু ঘুরে নিয়েছিলাম। তারপরে অন্ধকার হয়ে গেছিলো একদম, কিছু সেরকম ভালো দেখা যাচ্ছিল না। তারপরে কোনো রকম মানিটা নিয়ে ছেলেকে রাজি করিয়ে তারপরে আস্তে আস্তে ওখান থেকে বেরোলাম। বেরিয়ে বললাম, বোঝালাম যে এরপরে আবার তোকে একদিন এনে আবার পুরো সায়েন্স সিটি যা যা বাকি আছে তোকে আবার দেখাবো, তাহলে তোরও দেখা। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। বাই।